হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা বেশ ভালো আছো। আমরাও ভালো আছি। সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি শুরু করছি। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমরা চলে এসেছি মিলনী লোক উৎসব মেলায়। সেখানে আমার মেয়ের নাচের প্রোগ্রাম আছে। আমরা সেটি প্রথমে একবার দেখে নিই, তারপরে আমরা মেলায় প্রবেশ করব। তাই চলে আসলাম মিলনী লোক উৎসব মেলায়। তো স্টেজের সামনে প্রচুর মানুষের ভিড়। তারা আগের থেকেই উপস্থিত হয়ে গেছিল যে নাচের প্রোগ্রাম দেখবে বলে। চেয়ারে তারা প্রচুর মানুষের ভিড় তোমরা দেখতে পাচ্ছ, বাইরেও প্রচুর মানুষ। তা আমরা একবার দেখে নিই নাচের প্রোগ্রামটা। চলো যাই। আমি দুঃখিত, গানগুলো বেশি সময়ের জন্য দিতে পারলাম না, কারণ গানটার জন্য চ্যানেলে কপিরাইট পড়ে যাবে বলে, তাই গানটা মিউট করে দিতে বাধ্য হলাম। তো মেয়ে নাচের প্রোগ্রাম শেষ করে সে চলে আসলো আমাদের কাছে। আমরা সকলে একসঙ্গে একত্রিত হলাম। তার নাচের ড্রেসপত্রগুলো সে গুছিয়ে নিল। তারপরে আমরা তাকে একটু সাধুবাদ জানালাম যে নাচের প্রোগ্রামটি ভালোই হয়েছে। তারপরে ভিতরে আমরা প্রবেশ করলাম মেলার ভিতরে। আস্তে আস্তে আমরা মেলার দিকে যাওয়ার চেষ্টা করছি। তোমরাও দেখতে থাকো যে মেলাটা কেমন লাগে। আমরা যখন মেলার ভিতরে গেলাম তখন প্রচুর লোকজনের ভিড়। ঠান্ডাটাও সেদিনকে একটু কম ছিল, তা আমাদের মেলায় যেতে কোনো অসুবিধা হয়নি, ঠান্ডাও খুব একটা লাগেনি। ভিতরে প্রবেশ করে অনেক দোকানের দিকে গেলাম। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর খেলনার দোকান, তারপরে স্টেশনারি দোকান। ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেলাম যে বিজ্ঞান ভাবনা, তারা তাদের বিভিন্ন ভাবনা নিয়ে মেলার মধ্যে চলে এসেছে, সেটাও দেখলাম। তারপর আমরা মেলার দিকে আবার এগিয়ে চললাম। একটি খেলনা, সেখানে বাচ্চারা খেলা করছে। একটা কথা না বললেই নয়, এবারে যে মিলনী ক্লাবের যে স্টেজটা বানিয়েছে খুব সুন্দর লাগছিল, যেহেতু তার আলোকসজ্জা এবং তোমার ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর ছিল যে যারা নাচ করছিল, আমার মেয়ে বা অন্য যারা মেয়েরা নাচ করছিল, তাদেরকে খুবই সুন্দর লাগছিল। যাক, এবার আমরা মেলার দিকে এগিয়ে গেলাম। মেলায় আরও সমস্ত কিছু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, তোমাদেরও ভালো লাগবে। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেলাম একটি কাঠের দোকান। সেখানে বিভিন্ন রকমের কাঠের খেলনা বা কাঠের আসবাবপত্র বিক্রি হচ্ছিল। পাশেই প্লাস্টিকের বিভিন্ন খেলনা। এটি হলো ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয়। এখানে আসতে হলে মসলন্দপুর ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয়, পাশে মিলনী ক্লাবের মাঠ, সেখানে লোক উৎসব মেলা চলছে, তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, মেলায় ঘুরতে ঘুরতে আমরা কুলফির দোকানের সামনে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে একবার কুলফি নেওয়ার পরে শেষ হয়ে গেছিলো, নতুন করে আবার বানাচ্ছিল। তা বানানোটা আমরা একটু দেখে নিলাম। তোমরাও একটু দেখতে থাকো যে কেমনভাবে বানায়। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কুলফি খেলাম। কুলফি বেশ ভালোই লাগলো, ঠান্ডার মধ্যে আরও ঠান্ডা। আমি আমার মেয়েকে এবং ছেলেকে খাইয়ে দিলাম। তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করব মেলাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে, যে মেলার মধ্যে এবার যে নাগরদোলা এসছে, সেই নাগরদোলাতে কিন্তু এবার খুব একটা লোকজন নেই, কারণ যে ঠান্ডার সময় অনেকে ঠান্ডা লেগে যাবে, তাই নাগরদোলাগুলো একটু ফাঁকাইছে। এবার আমরা কুলফি খাওয়া শেষ করে আমরা আবার অন্য দিকে এগিয়ে গেলাম। মেলা অন্য জায়গায় আবার যেতে হবে, অন্যদিকে ঘুরতে হবে। তা নাগরদোলা দেখতে পাচ্ছ, এবার তোমরা অনেক দোকান স্টল বসেছে, সেগুলো দেখো। এরপরে আমরা পৌঁছে গেলাম ফ্রেঞ্চ ফ্রাইয়ের দোকানে। সেখানে ফ্রেঞ্চ ফ্রাই কেমন করে বানায় সেটা একটু দেখার চেষ্টা করব, তোমরা দেখার চেষ্টা করো। একদম গরম গরম ভেজে দিচ্ছেন উনি, কারণ ঠান্ডার সময় একটু গরম গরম খেতে হয়তো ভালোই লাগে। দেখি ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে কী কী দেয়, কী কী মশলা দেয়, সেগুলো একটু দেখার চেষ্টা করি।
হয়তো অনেক ধরনের মশলা দেবে মনে হচ্ছে। হ্যাঁ, উনি মশলা দিচ্ছেন। এরপর হয়তো সস দেবেন। তো পাশেই দেখছি আরেকটা ভাই, সেও অন্য ধরনের খাবার তৈরি করছে। মেলার মধ্যে খাবারের তো অভাব নেই, প্রচুর খাবার বসেছে এবারে। যেমন খাবারের দোকান তেমন খেলনার দোকান। তোমরা দেখো, আমাদেরকে একদম গরম গরম ভেজে দিল। আমরা সবাই একসঙ্গে খেলাম, বেশ দারুণ হয়েছে। আমার ছেলে সে ভিডিও করছিল, ক্যামেরা নিয়ে এসে চলে আসলো। এবার সেই প্রথমে আগে খাওয়া শুরু করলো, তারপর আমরা একে একে সবাই একসঙ্গে মিলে খেলাম। খেতে বেশ টেস্টি হয়েছে। এরপরে দোকানদার জিজ্ঞেস করছিল যে দাদা কেমন লাগছে। আমি বললাম ভালো। তারপরে আমরা আবার মেলার মধ্যে চলে গেলাম কেনাকাটা করতে। কেনাকাটা প্রচুর কেনাকাটা করা হয়েছে। আমার ছেলে মেয়ে তো এই দোকান সেই দোকান এটা ওটা কিনতেই রয়েছে, মানে প্রচুর খেলনা। তোমরা দেখতেই পাচ্ছ যে খেলনা দোকানে অনেক সময় ধরে কেনাকাটা করছি। এরপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো ছেলে বায়না করলো আরেকটি খেলনা কিনবে সে, হেলিকপ্টার। তা আমরা হেলিকপ্টারের দোকানে পৌঁছে গেলাম। দোকানদার আমাদের হেলিকপ্টার একটু চালিয়ে দেখিয়ে দিল। আমরা সেটাকে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো। এদিকে আমাদের বাড়ির লোকজন সবাই বলতে লাগলো যে কেনাকাটা নাকি খুবই কমই হয়েছে। তা আমি বললাম যে কম কোথায়, মেলাতে সবই কেনাকাটা হয়ে গেল। যাই হোক, মেলায় অনেক ঘোরা হলো, অনেক কেনাকাটাও করা হলো, অনেক খাওয়া দাওয়া করা হলো। এবার অনেক রাত্রি হয়েছে, বাড়ির দিকে রওনা দিই। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগে তোমরা একটু জানিও।